মক্কার কঠিন সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে পাথর খেয়ে রক্তাক্ত পায়ে ফিরেছেন। আবু জেহেলরা মক্কায় ঢুকতে দিচ্ছে না। সেই রাতে উম্মে হানির বাড়িতে নবীজি শুয়ে আছেন। হঠাৎ দরজায় টোকা। জিব্রাইল আলাইহিসসালাম এসেছেন। নবীজিকে ঘুম থেকে জাগালেন, তারপর বুরাক নিয়ে এলেন। বিদ্যুতের চেয়েও দ্রুত একটা সাতসিধে জানোয়ার। নবীজি উঠলেন, চোখের পলকে মদিনা, তারপর বাইতুল মাকদিস। সেখানে সব নবী রাসূল লাইনে দাঁড়িয়ে। নবীজি তাদের ইমাম হয়ে নামাজ পড়ালেন। তারপর শুরু হলো আসল মিরাজ। জিব্রাইল বললেন, ইয়া রাসূলাল্লাহ, এখান থেকে আমিও আগে যাইনি। তারপর ৭ আসমানের দরজা মানে হযরত ইদ্রিস আলাইহিসসালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিসসালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিসসালাম। তিনি কাঁদছিলেন, বললেন, এই উম্মত আমার উম্মতের চেয়ে বেশি জান্নাতে যাবে। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে। তারপর সিদরাতুল মুনতাহা, যেখানে গাছের পাতার চেয়েও বেশি ফেরেশতা। তারপরেও জিব্রাইল থেমে গেলেন, বললেন, আর এক কদম গেলে আমি পুড়ে ছাই হয়ে যাব।